কি হবে যদি আপনি নখ কাটা পুরোপুরি বন্ধ করে দেন? কি হবে আমাদের শরীরের সব হাড় যদি একসাথে ভেঙে যায়? আমাদের কেন হেঁচকি আসে? আমরা কেন নিজেকে কাতুকুতু দিতে পারি না? আর কিভাবে রোজ সকালে আপনার উচ্চতা কয়েক সেন্টিমিটার বৃদ্ধি পায়? আজকের ভিডিওতে আপনি শরীরে এমন কিছু অবাক করা ফ্যাক্ট সম্পর্কে জানতে পারবেন। তো ভিডিও শেষ পর্যন্ত আপনারা সাথেই থাকুন। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই কোনো টাইম টেবিল মেনে নখ কাটেন না। যখন মনে হয় নখ বড় হয়েছে তখনই কাটেন। কিন্তু আপনি কি জানেন নখ বাড়ার গতি কত? আর কি হবে যদি আপনি নখ কখনোই না কাটেন? আসলে এক মাসে আমাদের নখ 3 থেকে 4 সেন্টিমিটার পর্যন্ত বৃদ্ধি পায়, অর্থাৎ প্রতিদিন প্রায় 0.1 মিলিমিটার। যদি আপনি নখ কাটা বন্ধ করে দেন তবে নখ বাড়ার সাথে সাথে তাতে ব্যাকটেরিয়া, ফাঙ্গাস এবং ইনফেকশনও বাড়তে থাকবে। শ্রীধর চিল্লল নামের এক ব্যক্তি 66 বছর ধরে তার বাম হাতের নখ কাটেননি। তিনি 1952 সালে নখ বড় করা শুরু করেন এবং 2018 সালে কাটেন। এ কারণেই তার নাম গিনিস বুক অফ ওয়ার্ল্ডসে রয়েছে। এই 66 বছরে তার বাম হাতের নখ 909 সেন্টিমিটার লম্বা হয়েছিল, কিন্তু এই নখের ওজনে তার হাতের আঙ্গুল বেঁকে গিয়েছিল এবং নখের ওজনের কারণে তার বাম দিকের নার্ভ বা স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছিল, যার ফলে তার বাম কানের শোনার ক্ষমতাও নষ্ট হয়ে গিয়েছিল। এটা সায়েন্টিফিক্যালি প্রমাণিত যে আপনার সামনে কেউ হাই তুললে আপনারও অটোমেটিক্যালি হাই পায়। কিন্তু আপনি কি জানেন হাই তোলা আমাদের শরীরের জন্য অত্যন্ত জরুরি, কারণ হাই তুললে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে, ব্রেন অ্যাক্টিভ থাকে, শরীরের ভেতর অক্সিজেন সঠিকভাবে চলাচল করে এবং ফুসফুসের টিস্যুগুলো সচল থাকে। ভাবুন এই ছোট্ট একটা কাজ আপনার শরীরকে সুস্থ রাখতে কতটা সাহায্য করে। বিছানা থেকে উঠতে কারোরই ভালো লাগে না, কিন্তু কি হবে যদি আপনাকে কেউ 2 মাস বিছানায় শুয়ে থাকার জন্য $19,000 অথবা 21 লক্ষ টাকা অফার করে? হ্যাঁ, নাসা মানুষকে এই চ্যালেঞ্জটি দিয়েছিল, কারণ টানা 2 মাস বিছানায় শুয়ে থাকা খুবই কঠিন কাজ। বরং এমন করলে হিউম্যান হাইব্রেনেশন হতে পারে। এর ফলে হার্ট রেট 150 বিটস পর্যন্ত বেড়ে যাওয়া, কাঁধ ও কোমরে রক্ত চলাচল কমে যাওয়া, চর্বি বেড়ে যাওয়া এবং মানসিকভাবে অকেজো হয়ে পড়ার মতো সমস্যা হতে পারে। এমনকি এটি শেষ পর্যন্ত আপনার প্রাণও নিতে পারে। তাই 2 মাস শুয়ে থাকার চেয়ে পরিশ্রম করে টাকা ইনকাম করাই ভালো। চামড়া বা স্কিন আমাদের পুরো শরীরকে ঢেকে রাখে, তাই এটি শরীরের সবচেয়ে বড় অঙ্গ। কিন্তু আপনি কি জানেন মানুষের 1 ইঞ্চি চামড়া কি দিয়ে তৈরি? 1 ইঞ্চি চামড়া প্রায় 19 মিলিয়ন স্কিন সেলস, 65 গ্ল্যান্ড, 20টি ব্লাড ভেসাল বা নার্ভস দিয়ে তৈরি। সবচেয়ে অবাক করার বিষয় হলো সাপের মতো মানুষের চামড়াও প্রতি 28 দিন পর পর পরিবর্তন হয়। সহজ কথায় প্রতি 28 দিন পর পর নতুন স্কিন সেল তৈরি হয় এবং মৃত কোষ বা ডেড স্কিন সেলস বাতাসে ঝরে পড়ে। যখন আপনার হেঁচকি আসে তখন লোকে বলে নিশ্চয়ই আপনাকে কেউ মনে করছে। কিন্তু আপনি কি জানেন হেঁচকি আসার বায়োলজিক্যাল কারণ কি? আসলে মানুষের শরীরে লাংস বা ফুসফুসের নিচে ডায়াফ্রাম নামে পেশি থাকে, যা বুক এবং পেটকে আলাদা রাখে। আর যখন এই ডায়াফ্রাম সংকুচিত হয়ে যায় আর তখন আমাদের ভোকাল কর্ড বন্ধ হয়ে যায়, যার ফলে হিক শব্দ হয়। একেই আমরা হিক্কা বা হিচকি বলি। সাধারণত হেঁচকি 2 থেকে 3 মিনিট থেকে সর্বোচ্চ 48 ঘন্টা পর্যন্ত থাকতে পারে, কিন্তু চার্লস আর্সবার্ন নামের এক ব্যক্তির হেঁচকি সবচেয়ে দীর্ঘস্থায়ী ছিল। 1922 সালে তার হেঁচকি শুরু হয় এবং 1990 সাল পর্যন্ত, অর্থাৎ 68 বছর ধরে তার টানা হিঁচকি ছিল। ধারণা করা যায় চার্লস তার জীবনে 43 কোটি বার হেঁচকি দিয়েছিল। অবশেষে 97 বছর বয়সে মৃত্যুর 1 বছর আগে তার হিঁচকি বন্ধ হয়। গিনিস বুক অফ ওয়ার্ল্ডে তার নাম সবচেয়ে বেশি হিঁচকি তোলা ব্যক্তি হিসেবে রেকর্ড করা হয়েছে। কারো কারো খুব বেশি ঘাম হয়, কারো কারো ঘামই হয় না। ঘাম না হওয়ার অবস্থাকে আনহাইড্রেসিস বলা হয় এবং বেশি ঘাম হওয়াকে হাইপার হাইড্রেসিস বলা হয়। কিন্তু বন্ধুরা, ঘাম না হওয়া কিন্তু আপনার জন্য খুবই বিপজ্জনক হতে পারে, কারণ আনহাইড্রেসিসের ফলে ত্বকে নানা সমস্যা যেমন ব্রণ, কালো দাগ বা লালচে ভাব দেখা দিতে পারে। অন্যদিকে ঘাম হওয়ার ফলে আমাদের শরীরের তাপ বাইরে বেরিয়ে যায় এবং শরীর ঠান্ডা রাখে। যখন আমরা কাউকে কাতুকুতু দেই তখন সে খুব অনুভব করে, কিন্তু যখন আমরা নিজেকে কাতুকুতু দেওয়ার চেষ্টা করি তখন আমাদের কিছুই মনে হয় না। আপনি কি জানেন এমন কেন হয়? আসলে যখন আমরা নিজেকে কাতুকুতু দেওয়ার চেষ্টা করি আমাদের ব্রেন আগে থেকেই তা জেনে যায়। ব্রেনের সেরিবেলাম অংশটি আগে থেকেই বুঝতে পারে যে স্পর্শটি কেমন হবে। তাই যখন আমরা নিজেরা চেষ্টা করি তখন সেই সুরসুরি বা ফিলিংসটি কাজ করে না। এক হাতে 5টি আঙ্গুল থাকে এবং এক একটির গুরুত্ব এক এক রকম। কিন্তু আপনি কি জানেন হাতের 5টি আঙ্গুলের মধ্যে সবচেয়ে বিশেষ এবং জরুরি আঙ্গুল হচ্ছে কোণে আঙ্গুল বা পিঙ্কি ফিঙ্গার। আপনি জেনে অবাক হবেন যে এই কোণে আঙ্গুলের কারণেই আপনার হাতের বাকি আঙ্গুলগুলো সঠিকভাবে কাজ করে।
হ্যান্ড স্পেশালিস্ট ডাক্তারদের মতে যদি আপনি আপনার কোড়ে আঙ্গুল হারিয়ে ফেলেন তবে আপনার হাতের 50% শক্তি বা স্ট্রেংথ কমে যাবে। আপনি কি জানেন প্রতিদিন ঘুম থেকে ওঠার পর আপনার উচ্চতা সাধারণ উচ্চতা থেকে 1 সেন্টিমিটার বেশি মনে হয় এবং তা সন্ধ্যা হতে হতে তা আবার কমে যায়। এমনটা হওয়ার কারণ হলো সারাদিন কাজ এবং চলাফেরার ফলে হাড়ের মাঝে থাকা কার্টিলেজ বা নরম হাড়গুলো চেপে সংকুচিত হয়ে যায়, ফলে সন্ধ্যায় আমাদের উচ্চতা একটু কম লাগে। অন্যদিকে সারা রাত বিশ্রাম নেওয়া এবং ঘুমানোর ফলে কার্টিওনেসগুলো রিল্যাক্স বা প্রসারিত হওয়ার সুযোগ পায়, তাই সকালে উচ্চতা 1 সেন্টিমিটার বড় মনে হয়। বন্ধুরা, আপনি নিজের নখে বা অন্যের নখে এই সাদা দাগগুলো তো নিশ্চয়ই দেখেছেন, কিন্তু কখনো ভেবেছেন কিছু মানুষের নখেই কেন এমনটা হয়? আসলে নখে থাকা এই সাদা দাগ আপনার শরীরে আয়রন, ক্যালসিয়াম এবং মিনারেলের অভাবের লক্ষণ। আমাদের শরীর ও মনের কানেকশন এতটাই শক্তিশালী যে শরীরে কোথাও কোনো সমস্যা হলে বা কোনো পুষ্টির অভাব হলে তার লক্ষণ বা সিমটমস গুলো খুব দ্রুত দেখা দিতে শুরু করে, যাতে আমরা তা তাড়াতাড়ি ঠিক করতে পারি।